এই কি নাস্তা না করে চলে যাচ্ছ? একটা জরুরি কাজ আছে। আগে বললেই তো নাস্তা রেডি করতাম। আচ্ছা, রাতে ঘুমানো ছাড়া কি এ বাড়ির সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নেই? বিপ্লব এমএ পাশ করে একটা ভালো চাকরি নিলেই আমার অফুরন্ত অবসর। আব্বু আম্মু স্কুলে গিয়ে দুষ্টামি করবে না মা। আমি বিকালে এসে তোমাকে মার্কেটে নিয়ে যাব, কেমন? শোন, আজ একবার ভার্সিটি গিয়ে ঘুরে আসবি। অ্যাডমিশনের সব প্রস্তুতি শেষ করে আমাকে বলবি। জি ভাইয়া। চলো। শুধু কাজ আর কাজ, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। চাচু, মোহাম্মদ আলী কি এরকম দুটো পরোটা খায়? না মা, তোমার মা বড় কৃপণ। কি বললি? না ভাবি, ঋতুকে কৃপণ লোকদের গল্প শোনাচ্ছিলাম। চাচু, আমি কিন্তু বলে দেব। চুপ, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। আজ আমি স্কুলে যাব না। কেন? আজ আমাদের বাড়িতে ফাংশন আছে। কিসের ফাংশন? আম্মু আব্বুর বার্থডে। ও বার্থডে, বার্থডে। এখানে রাখো, 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 রাখো। এই নাও। এসো আম্মু, আমার লক্ষ্মী আম্মু, আমার আম্মু। মরেও তুমি ভাগ্যবান রশিদ, এরকম দামি শাড়ির কাফন কজনার ভাগ্যে জোটে। এবার দুলাভাই তোমার জন্য যে শাড়িটা আনবে সেটা পরলে তোমাকে যা লাগবে না আপু। নাও, সব চুড়িগুলো পরে নাও। থাক থাক, আমরা বুড়ো হয়ে গেছি, অত ফ্যাশন করে কাজ নেই। বুড়ো হলে কোথায়, তোমাকে দেখে তো মনে হয় এখনো বিয়েই হয়নি। গোয়ালার দুধ গোয়ালা ভালোই বলে। এত রাত হয়ে গেল, দুলাভাই জন্য নিয়ে আসছে নাকি? ওই তো দুলাভাই এসে গেছে। খুলছি দুলাভাই। আমি আপনার দুলাভাই নই, বিয়াই, আপনার বোনের একমাত্র বখাটে দেবর বিপ্লব। আপনার নাম যে বিপ্লব সেটা আপনার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। মানে? জিন্সের যুগে বাস করেও আপনি স্বদেশী যুগের খদ্দর ছাড়তে পারেন। জিন্সের মজাটা চাঁদাবাজ মাস্তানরা নষ্ট করে দিয়েছে, আর এই পোশাকটা দেশের বনেদি লোকেরা পরে।
এর মধ্যে একটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব। আরে বাহ, এতদিন জানতাম বুদ্ধি থাকে মাথার ভেতর, আজ জানলাম বুদ্ধি থাকে পাঞ্জাবির পকেটে। মেয়ে মানুষদের বোঝানোর ক্ষমতা দুনিয়াতে আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষে অর্জন করতে পারেন। তারা শোনে একটা, বোঝে আরেকটা। তাই বুঝি। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু রজনীগন্ধা, দিয়ে দিলাম তাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঋতু, তোর গায়ে কাটা কেন? কি হয়েছে? বল। তোর আপু কোথায়? ঋতু, কথা বল। ঋতু, কথা বলছিস না কেন মা? কথা বল, কথা বল। বল। কি হয়েছে? কথা বল। ঋতু, কথা বল, কথা বল মা, কথা বল। কি হয়েছে? ভাবি, তোমরা থাকো, আমি দেখে আসছি। খুন হয়েছে তো লাশ কই? পাওয়া যায়নি। হ্যাঁ, পাওয়া যায়নি যখন, তখন খুন হয়েছে নিশ্চিত হলেন কিভাবে? ও দেখেছে। এই, তুমি দেখেছো খুন হয়েছে? এই, তুমি দেখেছো? ওকে ধমকাচ্ছেন কেন? আহা, ধমকাবো না থেকে ওকে চুমু খাবা? একটি নাবালক বাচ্চা মেয়ে এসে বলবে চিলে কাল নিয়ে গেছে, আর আমাদেরকে চিলের পেছনে পেছনে দৌড়াতে হবে? তোমাদের মতো লোকদের জন্যই পুলিশের হয়রানি বাড়ে। সত্য মিথ্যা কমপ্লেন লিখে পুলিশের ঘুম হারাম করে। আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন আরামপ্রিয় পুলিশের কারণেই দেশটা ক্রিমিনালে ভরে গেছে। কি বললে? আমি আরাম প্রিয়? হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীন? দেখো, আমার নাম তমিস। আমি কোনো ব্যক্তমিজি পছন্দ করি না। এই এই মানে এখান থেকে কেটে পড়ো, নইলে ভাইকে খুনের দায়ে তোমাকে আমি ওই হাজতে করে রাখবো। আমি ডায়েরি না করে এখান থেকে এক পাও নড়ব না। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। আপনি আমার টেবিলে গিয়ে বসেন, আমি আসছি। যান, হা করে দেখছেন কি? যান। সাল শুধু লিখবো, এন্ট্রি করবো না। আপু, আপু, তুমি কি পাগল হয়ে গেলে? শান্ত হও। তুমি হয়ে ভেঙে পড়লে তোমার সংসারে কি হবে? যাকে নিয়ে সংসার সেই যখন নেই, কি হবে এই সংসার দিয়ে? কতবার বলেছি রাত করে বাড়ি ফেরার চাকরি ছেড়ে দাও, আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। জব্বার খান চাকরি ছাড়া কি এদেশে আর কারো চাকরি ছিল না? এটা কোনো কথা না। তোমার ভাই রশিদ আমার কোম্পানিতে ছোট্ট একটা কাজ দিয়ে জীবন শুরু করেছিল। সে অল্প সময়ের মধ্যে সততা বুদ্ধিমত্তা দিয়ে আমার মন জয় করে নেয়। সে প্রায় বলতো তার প্রচুর টাকার দরকার, কিন্তু আমার কোম্পানিতে অনেক কর্মচারী, তাদের ডিঙ্গিয়ে তো প্রতিদিন তাকে টাকা দিতে পারি না। তবুও বউ বাচ্চার কথা চিন্তা করে ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক সাহায্য করেছি। যে মারা গেছে তার কথা ভেবে লাভ নেই। তোমার যদি কাজের প্রয়োজন হয়, রশিদের স্থানে আমার কোম্পানিতে জয়েন করতে পারো। কই কিছু বললে না? ঠিক আছে, ভেবে চিন্তে না হয় আমাকে জানিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ভয় পেলেন স্যার? আপনি আল্লাহর বান্দা আর আমি আপনার গোলাম। আরে ওখানে না, ওখানে না, এখানে এখানে এখানে। ললনা,
কাপড়টা তোলো। আর ওটা না, ওটা না, এটাই। মানুষের জীবনের চাইতে আমার কাছে টাকা অনেক মূল্যবান। আমি যতদিন বেঁচে আছি ততদিন রশিদের লাশ এই টাকার নিচে চাপা থাকবে স্যার। ইংরেজরা মীর জাফরকে বিশ্বাস করে যেমন ঠকেনি, আমাকে বিশ্বাস করে আপনিও ঠকবেন না স্যার। ও স্যার, বিপ্লব মানে রশিদের ছোট ভাই খুব জিদ্দি ছেলে মনে হলো। আবার যদি মামলার খোঁজ খবর নিতে কোনোদিন থানায় আসে কি বলবো? এটা কোনো কথা না, তোমাকে যাতে কিছু বলতে না হয় সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কি রকম? তাকে আমি আমার কোম্পানিতে জয়েন করার অফার দিয়েছি। এই খাল কেটে কুমির আনছেন না তো স্যার? খাল কাটিনি, চতুর শিয়াল ধরার ফাঁদ পেতেছি। আর সেই ফাঁদ দিয়ে আমি ক্রাইম জগতে টেনে আনবো রশিদের নিরপরাধ ভাইটিকে। স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি। যার মাথায় যত বেশি খারাপ বুদ্ধি থাকে সে তত বড় নেতা। আমি নেতা না ঠিকই, তবে নেতা বানাই। তুমি এবার আসতে পারো। সালাম ওয়ালাইকুম। এটা কোনো কথা না। তোর চিঠি। কিসের চিঠি? কপাল ফেরাবার। কপাল তো আমাদের ভাঙা, তবু যা চেষ্টা করে দেখ। আপনি এবার আসুন স্যার, চিঠির মাধ্যমে সব জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নেক্সট। মিস্টার বিপ্লব, মে আই কাম ইন স্যার? ইয়েস, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, আমাদের দেশের 500 টাকা নোটের ছবিটি কোন মসজিদের? ঢাকার বেগম বাজারের তারা মসজিদ। ঢাকা শহরে রিকশার সংখ্যা কত? বৈধ ৭৮,২৬৫, আর অবৈধ প্রায় 2 লক্ষ। বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি কে? কমেডিয়ান দিলদার। ও, আমরা তো বাংলা ছবি দেখি না। আউট নলেজ ভালো, কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই। আর পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো লোক নেব না। অভিজ্ঞতা ছাড়া যখন লোক নিয়ে করবেন না, তাহলে ইন্টারভিউ নামে লোক দেখানো প্রহসন কেন? হ্যাঁ, আমি জানি এখানে কোনো চাকরি নেই, কারণ চাকরিটা পেয়ে গেছে আপনাদের কোনো ভাগ্যবান ভাগ্নে কিংবা শ্যালক। জানতে পারি অভাব, অনটন আর হাজারো টানাপোড়েনের কষাঘাতে আহত তরুণদের এভাবে হয়রানি করার অধিকার আপনাদের কে দিয়েছে? Shut up! আপনাদের মতো অপদার্থ নর্দমার কীটরা এই সমাজ থেকে একদিন উৎখাত হবেই। Keep it in your mind. চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। দুর্ঘটনার মধ্য দিয়ে সে কথা বলার ক্ষমতা হারিয়েছে। আপনাদের কি আর কিছুই করণীয় নেই? ডাক্তার কখনো আশা ছাড়ে না। আমি চিকিৎসা চালিয়ে যাব। স্বাভাবিক পদ্ধতিতে এগোতে হবে। জোর করলে ব্রেনে এফেক্ট হতে পারে। তাহলে? আর হ্যাঁ, তার সাথে সবাই ভালো ব্যবহার করবেন। যে কোনো খারাপ আচরণের জন্য সে চিরদিনের জন্য বোবাও হয়ে যেতে পারে। ডাক্তার বলেছেন ভালো মতো সেবা যত্ন করলে সে তো ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাদুমণি, তুমি ভালো হয়ে যাবে, আবার আগের মতো কথা বলতে পারবে। হ্যাঁ,
আপু দেখ মা, শুধু চোখের পানি ফেললেই দুঃখ লাঘব হয় না। তাছাড়া ঋতুর সামনে কাঁদলে ওর মনটাও ভেঙে যাবে, আর রশিদের আত্মাও কষ্ট পাবে। দেখ, তুই কিছুদিনের জন্য আমাদের ওখানে চল। না বাবা, আমি চলে গেলে বিপ্লবের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না, আর ঋতু তার চাচাকে ছাড়া কিছুই বোঝে না। বিপ্লবও যাবে? হ্যাঁ আপু, বিপ্লব ভাইয়া তোমার চাইতেও ভেঙে পড়েছে। হ্যাঁ, মাঝপথে ছেলেটার লেখাপড়াও বন্ধ হয়ে গেল। মা গো, বেশ কিছুদিন তো এখানে হয়ে গেল, এবার তো আমি যেতে হয়। আজই যাবে বাবা? হ্যাঁ মা, এখনই, নইলে টিউশনিগুলো বন্ধ হয়ে যাবে। সামনে ছাত্রদের পরীক্ষা। তাছাড়া পেনশনের ফাইলটা কি হলো খবর নেওয়ার জন্য আজই অফিসে যাওয়া দরকার। তুই কিচ্ছু ভাবিস না, বাবলিকে রেখে যাচ্ছি। বাবলিকে রেখে গেলে তোমার চলবে কি করে? তোমার চশমা খুঁজে দেওয়ার জন্য তো কেউ নেই। বাবলি যা। ঠিক আছে আপু, আমি 2-1 দিন পরে এসে তোমাদের দেখে যাব। যাই মামুনি। মাগো, তুই কিচ্ছু ভাবিস না রে, কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না। যাই, চল। যাই রে মা, চল। ঋতু, আসি আপা। ভাবি, ভাবি দুধ রাখেন। আর রাখতে পারবো না ভাই। কি বলছেন ভাবি? আমাদের ঋতু মামুনি দুধ খাবে না? না। টাকার কথা ভাবছেন? ওর চাচা যখন কাজকর্ম করবে তখন ধীরে ধীরে শোধ করে দেবে। কি বলো ঋতু মামুনি? পাতিল রেখে এসো ঋতু, ওর চাচা যখন কাজকর্ম করবে তখন তোমাকে খবর দেব। আচ্ছা। ঋতু, অ্যারেস্ট করবে, পুলিশের চাই লাশ, তার কোনো হদিস নেই। ঘটনা দেখেছে ঋতু, সে হয়ে গেছে বোবা। এখন যে আমি কি করব? বিপ্লব, তুই এভাবে ভেঙে পড়লে চলবে না। সংসারের হাল তো তোকেই ধরতে হবে। সেটাই ভাবছি, মাত্র কয়েকটা দিন ভাইয়া নেই, তাতে সংসারের সব যেন আপসেট হয়ে গেছে। কোনো জিনিসপত্র টাকা পয়সা লাগলে নিয়ে যাস, লজ্জা করবি না। চাকরি পেলে শোধ করে দিবি। তাহলে আমার একটা উপকার করবি? কি? 1 প্যাকেট দুধ দে। এই 1 প্যাকেট দুধ দে তো। থ্যাংক ইউ। এই বিস্কুটটা ঋতুর জন্য। পারলে আমার জন্য একটা কাজকর্ম দেখি। অবশ্যই দেখবো, অবশ্যই।